নমস্কার, জনতার দরবারে আমি অয়ন। জনতার দরবার কোনো ক্যাওটিক সিচুয়েশন নয়, স্টুডিও নয়, একেবারে জনতা নেতা মুখোমুখি। আমার সঙ্গে প্রতিদিনের মতো জনতা থাকে। জনতার প্রশ্ন নেতাদের উদ্দেশ্যে আজকে কারা কারা উপস্থিত রয়েছেন প্রথমে দেখিয়ে দিই। শঙ্কুদেব পান্ডা বিজেপি মুখপাত্র, কংগ্রেস মুখপাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়, কৃষাণু মিত্র তৃণমূল মুখপাত্র, আর কিছুক্ষণের মধ্যে সিপিআইএম এর পক্ষ থেকে আসবেন মধুজা সেন। আপনারা জানেন গতকাল দিনভর আমরা এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেখিয়েছি নেটওয়ার্ক 18 নিউজ 18 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রসঙ্গ এসেছে বাংলা প্রসঙ্গ। সেই বাংলায় সন্দেশখালিতে কি হচ্ছে গোটা দেশ জুড়ে জানে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরও কি বললেন? বললেন বাংলা থেকে ক্লিন সুইপ পাবে বিজেপি। वेस्ट बंगाल में जो है इस बार चुनाव काफ़ी जोरों में लड़ाई हो रही है। पिछली बार जब आप 2019 में 18 सीट लाए थे 42 में, तो लोग चकित रह गए थे। लोगों को उम्मीद नहीं थी कि आप 18 सीट लाएंगे। इस बार आपके एक नेता ने कहा है कि 36 सीट आ सकती है। राजनाथ जी ने मुझसे इंटरव्यू में कहा था कि 36 सीट आ सकती है। अब हकीकत है भाई कि देश की जनता हमको समर्थन दे रही है। मालदा में था, मैं हैरान था, कितना बड़ा जबरदस्त वहाँ माहौल था। जनता जनार्दन का विश्वास बन रहा है कि देश में एक स्थिर मजबूत सरकार है। बंगाल में भी उसका परिणाम अच्छे मिले। टीएमसी के शासन में महिलाओं पर जो अत्याचार हो रहे, संदेश खाली की जो घटना है, पूरे देश को हिला दिया है जी। और उसका गुस्सा निकलना ही निकलना है मतदान में। आखिर जनता के पास तो मताधिकार है, उसी से अपना गुस्सा निकालेंगे। आपने देखा होगा नोटों के ढेर, क्या कभी आपके टीवी वालों ने इतने सारे नोटों के ढेर कभी पकड़े गए देखा था? देश चौंक गया है जी। आप कितना ही इसको दबाने की कोशिश करो, लेकिन देश के दिल दिमाग में स्थिर हो चुका है ये लूटने वाले लोग हैं। तो इस बार जीत और बड़ी होगी। बिल्कुल क्लीन स्वीप कर रहे हैं। আর কি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? মানুষের মধ্যে রাগ রয়েছে, ক্ষোভ রয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কালকেই খড়গ্রামে মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলেছেন 200 পার হবে না, পগার পার হবে। দেখুন, BJP government of the agency, by the agency and for the agency। যা দুটো ফেজ হয়ে গেছে তাতে তোমরা থপাস এপাশ ওপাশ থপাস হয়েছো, আর বাদ বাকি যে 5টা ফেজ হবে তার জন্য বুক দুরু করছে। এবারে লড়াইটা মনে রেখো, এই লড়াইটা আমাদের জিততে হবে। প্রচার বাবু বলেছিলেন ইসবার 400 পার, আর আমি বলেছিলাম ইসবার পগার পার। আমি বলেছিলাম ইসবার 200 भी होगा ना, नहीं होगा पार। হাওয়া কিন্তু রটে গেছে। দিল্লি থেকে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে মুম্বাই, কেরালা থেকে বাংলা। বিজেপি হটাও, দেশ বাঁচাও। বিজেপি হটাও, ধর্ম বাঁচাও। বিজেপি হটাও, জাত বাঁচাও। বিজেপি হটাও, একটা বাঁচাও। আর জনতার দরবারে সব থেকে আগে হচ্ছে জনতা। আমার সঙ্গে প্রতিদিন থাকেন। আমার প্রশ্ন প্রথম নয়, জনতার প্রশ্নই প্রথম। কার প্রশ্ন রয়েছে, কার উদ্দেশ্যে? আমার প্রশ্ন তৃণমূলকে। কৃষাণু মিত্র। নরেন্দ্র মোদী বলেছেন বাংলায় বিজেপির ক্লিন সুইপ হবে, এতে আপনার কি বক্তব্য? আমার বক্তব্য কিছু নেই। জোক শুনতে মাঝে মাঝে ভালো লাগে, এত গরমের মধ্যে একটু হাসতে ভালো লাগে। তো ভালো জোক, আমরা একটু হাসলাম, যদিও আমার খুব একটা হাসি পেল না। ওই যে বলছেন রাগ অভিমান ক্ষোভ রয়েছে মানুষের মধ্যে, সেগুলো প্রতিফলিত হবে। আমি তো ওনার ইন্টারভিউ করিনি, আমি হলে ওনাকে জিজ্ঞেস করতাম যে এমন একটা সরকার আমরা পেয়েছি বিগত 10 বছর ধরে, যে সরকার উনি 60 মাস প্রথমে চেয়েছিলেন, মানুষ ওনাকে 120 মাস দিয়েছে। তা সত্ত্বেও দেশে 40 বছরে সব থেকে বেশি বেকারত্ব, দেশে 17 কোটি মানুষ পুনরায় তারা দারিদ্র সীমার নিচে চলে গেছে, যেটা ইউপিএ 1 এবং 2 এর আমলে 40 কোটির মানুষকে তুলে আনা হয়েছিল। ইনি 17 কোটি মানুষকে পুনরায় গরিব বানিয়ে দিয়েছেন। 17 লক্ষ কোটি টাকা যারা পুঁজিপতি, যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদের ক্ষমা করে দেওয়া হয়েছে। আর ওইদিকে কৃষকরা সামান্য এমএসপির জন্য আন্দোলন করছে। আজকে উনি বলুন যে উনি বলছেন দেশ সুরক্ষিত করেছেন। চায়না আমাদের বর্ডার পেরিয়ে ভারতের মধ্যে ঢুকে গেছে। অভিযোগটা শুধু আমার নয়, অভিযোগ করছেন বিজেপির সাংসদ তাপির গাঁও। আজকে লাদাখের বিজেপির জনপ্রতিনিধিরা অভিযোগ করছেন যে চায়না ঢুকে এসেছে। দেখুন আজকে সোনাম ওয়াংচুক তিনি ধর্ণা দিচ্ছেন, তিনি বলছেন
বলছেন আমাদের চায়নার দিকে হেঁটে যেতে হবে এটা Okay. করতে, কিন্তু Okay. ভারত সরকার এই ব্যাপারে কিন্তু চুপ। কৃষণ বিভিন্ন নিশ্চয়ই লোকসভার অর্থনীতি ভোট থেকে দেশের ভোট। রক্ষানীতি সব। লোকসভার ভোট দেশের ভোট, কিন্তু এ রাজ্যের প্রসঙ্গে তিনি বললেন ক্লিন সুইপ। না, আমি তো বললাম ওর প্রশ্ন ছিল আজকে যেটা। আজকে আমরা উনি তো মানে এই রাজ্যের প্রসঙ্গে বলেছিলেন উনি আর উনার প্রধান সহকারী যে এই আপকি বার 200 পার, তো 200 পারকে আমার নেতৃত্বে কি অবস্থা করেছিলাম আমরা Okay, মনে আছে তো। okay. তো এইবার তো উনারা প্রথমে 35 থেকে নিজেরাই 25-এ নামিয়েছেন, Okay. এখন বলছেন 20+। তো শঙ্কুদেব আমরা পণ্ডা, জানি আমরা এটা যোগ। সিঙ্গেল ডিজিট করে দেবো। জোকস বলছেন নরেন্দ্র মোদীর এই বক্তব্যকে, দাবিকে। দেখুন, পাগলা গারদের মধ্যে যিনি থাকেন তিনি বাইরের সবাইকে পাগল ভাবেন, তিনি নিজে ভাবেন তিনি ঠিক আর বাকি সবাই পাগল। আমি এই প্রসঙ্গে একটাই কিষানুদাকে এই ব্যাপারে রিয়াক্ট করতে চাই, কিন্তু দেখুন বাংলায় মানুষ সিদ্ধান্ত নেবে এবারে। কেন নেবে? কারণ আপনি কি করেছেন, আপনি সন্দেশখালির মতো একটা উদাহরণ স্থাপন করেছেন। আপনি এটা প্রমাণ করে ছেড়েছেন যে শাহজাহানরা আপনার দিকে দিকে রয়েছে, তারাই ছোট ছোট মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার, তারা রাতের বেলা বাঙালির মা বোনেদের ডেকে পাঠায় পিঠে তৈরির জন্য। যে সরকার মা বোনেদেরকে সম্মান জানাতে পারে না, হাইকোর্টের কাছে থাপ্পড় খাওয়ার পর যাকে খুঁজতে যেতে হয় 58 দিন সময় লাগে, যে পুলিশের অধিকর্তা চোখে চশমা পরে ঘুরে বেড়ান, আর তারপর দেখা যায় প্রায় 1.5 মাস পরে সিবিআইকে গিয়ে ওখানে অস্ত্রশস্ত্র উদ্ধার করতে হয়, এনএসজি নামাতে হয়, তাহলে সেখান থেকে স্পষ্ট হয় বাংলায় পাক অধিকৃত কাশ্মীরের থেকেও খারাপ অবস্থা তৈরি করেছেন আপনারা। কোনোদিন যেখানে সেখানে উদ্ভুত্থান হবে, বলবে আমরা স্বাধীন দেশ করব, বাংলাটা আবার নতুন একটা দেশ হবে। অলরেডি তো শুরু করেছেন। আমাদের সাক্ষাৎকারেও বলেছেন সন্দেশখালী গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। এই সন্দেশখালী নিয়েই কিন্তু বিজেপি ইস্যু করছে, এবং শঙ্কুদেব পান্ডা আজকে আবার বললেন সন্দেশখালীর প্রসঙ্গ আসবো। অভিষেক আজকে রেখাপাত্র প্রচারে গেছে, একটা মহিলা অত্যাচারিত হয়েছে, কতবার অত্যাচারিত হবে, তাকে আজকে প্রচার পর্যন্ত করতে দেয়নি, মারধর করেছে এরা। মানে ন্যূনতম লজ্জা শরম আছে? মহিলারা করে ওইটা প্ল্যান, ওইটা ওদের প্ল্যান ছিল যে মহিলা দিয়ে মহিলাকে মারধর করব। এখন নতুন পলিসি নিয়েছে, টিভিতে তো বলছে লেডি শাহজাহান তৈরি করছি। আচ্ছা, আগে শাহজাহান করেছে তাই অসুবিধা হয়েছে, তাই লেডি শাহজাহান তৈরি করছি। তোমার উত্তর নেব। ওকে শঙ্কুদেব পান্ডা, তোমার উত্তর নেব। একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গেছে, ব্রেকের পরে ফিরে আসছি জনতার দরবার নিয়ে।